ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এখানে নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে না? হ্যাঁ, এখানে করে মূল্য হবে না, এখানে করলে বুঝা দেব। এখানে পানির ব্যবস্থা নাই স্যার ওখানে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة। ভিডিও চলছে, তুমি ফোন করো না। जल्दी কথা বলতে পারে না মালকে। गुनाहों पे हूँ शर्मिंदा, इलाही दरगुज़र कर दे। गुनाहों पे हूँ शर्मिंदा, इलाही दरगुज़र कर दे। बड़ा मुजरिम हूँ मैं तेरा, इलाही दरगुज़र कर दे। खुदा कोई नहीं छोड़ी, कभी इस्यान नहीं छोड़ा। खुदा कोई नहीं छोड़ी, कभी इस्यान नहीं छोड़ा। बस अब करता हूँ मैं तौबा, इलाही दरगुज़र कर दे। गुनाहों पे हूँ शर्मिंदा, इलाही दरगुज़र कर दे। बड़ा मुजरिम हूँ मैं तेरा, इलाही दरगुज़र कर दे। तेरे देने से मौला, तेरा तो कुछ न बिगड़ेगा। तेरे देने से मौला, तेरा तो कुछ न बिगड़ेगा। मगर बन जाएगा मेरा, इलाही दरगुज़र कर दे। बड़ा मुजरिम हूँ मैं तेरा, इलाही दरगुज़र कर दे। खिलौना हाथ का अपने बना रखा है शैतान ने। खिलौना हाथ का अपने बना रखा है शैतान ने। बना ले अपना तू बंदा, इलाही दरगुज़र कर दे। बड़ा मुजरिम हूँ मैं तेरा, इलाही दरगुज़र कर दे। गुनाहों पे हूँ शर्मिंदा, इलाही दरगुज़र कर दे। नबी का वास्ता देकर कह तेरा जौहर। नबी का वास्ता देकर कह तेरा जौहर। रज़ा का दे परवाना, इलाही दरगुज़र कर दे। रज़ा का दे परवाना, इलाही दरगुज़र कर दे। गुनाहों पे हूँ शर्मिंदा, इलाही दरगुज़र कर दे। बड़ा मुजरिम हूँ
तेरा इलाही दर गुजर कर दे। সম্মানিত উপস্থিত, আজকের জালসার সভাপতি সাহেব, আপনাদের অসংখ্য শুকরিয়া ও শুভেচ্ছা। আজকে আমি যে বিষয়বস্তু বলার ইচ্ছা রেখেছি সেটি হচ্ছে গেম নিয়ে, যা দুনিয়ায় ছড়িয়ে গেছে। এটা সর্বপ্রথম বলি আমি একটা হাদিস, আন-তামিম আদ-দারি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الدين النصيحة ثلاثة قلنا لمن قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم। তামিম আদ-দারি হাদিসটি পড়তে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন হচ্ছে উপদেশ। দিন হচ্ছে উপদেশ, অর্থাৎ যথাযথভাবে কল্যাণ কামনা করা। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন যে দিন হচ্ছে উপদেশ, যথাযথভাবে কল্যাণ কামনা করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কার জন্য কল্যাণ কামনা করতে হবে? তিনি বললেন যে আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য এবং তার কিতাবের জন্য এবং সমস্ত মুসলিম নেতা এবং মুসলমানদের জন্য কল্যাণ কামনা করতে হবে, যাতে করে এই জাতি এমন এক গেমে পরিণত হয়েছে, এমন এক জিনিসে পরিণত হয়েছে যে নিজের জায়গায় নিজে চেঞ্জ করে দিচ্ছে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নসিহত করলেন যে কল্যাণ কামনা করা মানুষের জন্য, যাতে করে তারা বুঝতে পারে, তারা নিজের ধর্মটা চিনতে পারে, তবেই সে সচেতন হয়ে যায়। দুঃখিত, আজকে আপনি চায়ের দোকানে বসে বলছেন যে আজকে ফিলিস্তিন মার খাচ্ছে, আজকে গাজা মার খাচ্ছে, আজকে মায়ানমার মার খাচ্ছে। দুর্ভাগ্য বিষয়, কিন্তু মার খাচ্ছে আমরাই, এই মুসলিম জাতি। এদের মধ্যে এরাই মায়ানমারকে মারছে, এরাই ফিলিস্তিনকে মারছে, এরাই গাজার লোককে মারছে। এবার আপনি বলবেন যে মুসলিম জাতি একটা মুসলমানকে কিভাবে মারবে, কিভাবে তাদের উপর অত্যাচার করবে? দুর্ভাগ্য বিষয়, আপনি দেখবেন যে আজকে বা 2025 সাল শেষ হতে চললো, কিন্তু এমন এক গেম উঠেছে যে শুধু ফ্রি ফায়ার করে নয়, বিভিন্ন রকমের গেম রয়েছে, যার গেমের মাধ্যমে আমরা কি করছি, পয়সা পাচ্ছি কিংবা পয়সা মারছি, গেম খেলছে। এতটা নিজে মানে এমন গেমে মগ্ন হয় যে নিজেকে বুঝতে পারা যাচ্ছে না। এই ফ্রি ফায়ার গেম, এই গেমগুলো ইহুদি খ্রিস্টানদের প্রোডাক্ট, যা মুসলিম জাতিকে ধ্বংস করার দিকে, ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য এরা ইহুদি খ্রিস্টান, এরা মুসলিম জাতিকে কল্যাণের দিকে আসার জন্য তারা আহ্বান করে না, বরঞ্চ তারাকে নষ্টের দিকে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করে। তারা নিম্নে নিচে ফেলা দেওয়ার জন্য এই ফ্রি ফায়ার গেম, আরো বিভিন্ন রকম গেম, যা টাকার মাধ্যমে আমরা খেলি। কিন্তু আপনি জানেন যে টাকাটা কোথায় যাচ্ছে? যখন আপনি ফ্রি ফায়ার খেলার জন্য পয়সা মারেন, তো টাকাটা কোথায় যায়? এই টাকাটা একটা ইহুদি খ্রিস্টান যে আমেরিকা এই ফ্রি ফায়ারটাকে চালু করেছে, আমেরিকার লোকে বিভিন্ন গেম চালু করেছে। আর সেই গেমে আমরা দুর্ভাগ্য বিষয়, আজকে আমরা মুর্শিদাবাদের লোকই সবচাইতে ইউজ করছি, সেই গেম নিয়ে ব্যস্ত থাকছি। আমি যে 50-60 টাকা মারছি একটা ফ্রি ফায়ার গেমে, সেই পয়সাটা ইহুদি খ্রিস্টান তাদের ফাউন্ডেশন দিয়ে জমা হয়, এবং সেই টাকা দিয়ে তারা বস্ত্র বানায়, এবং সেই বস্ত্র দিয়ে সেই মুসলিম জাতি তাকে ধ্বংস করছে। সেই টাকা দিয়ে আপনি যেই টাকা দিয়ে ফ্রি ফায়ার খেলার জন্য পয়সা মারছেন, সেই টাকাটা দিয়ে আপনাকে আঘাত করছে, আপনাকে মারছে, আপনি বুঝতে পারছেন না। আপনি বুঝতে পারছেন না, ফ্রি ফায়ার খেলার জন্য আপনি পয়সা মারছেন, কিন্তু সেই পয়সাটা একটা ইহুদি খ্রিস্টান করছে, সে নিজের বস্ত্র বানিয়ে আজকে মায়ানমারকে মারছে, আজকে ফিলিস্তিনকে মারছে। কিন্তু মারার সাহায্য তো আমরাই করছি। কে করছে? আমরাই তো সাহায্য করছি। আজকে ফিলিস্তিনকে মারার সাহায্য আমরা করছি, আমাদের মুসলিম জাতি করছে। তার কোথায় থাকে? এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আর একটা হাদিসে বলেছেন, আবু হুরায়রা قال رسول الله صلى الله عليه وسلم يقول في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فأيكم وأيهم لا يضلونكم ولا يفتنونكم। আবু হুরায়রা থেকে হাদিসটি বলতে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শেষ জামানায় মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব হবে।
সেই দাজ্জাল আসবে আর এমন অলৌকিক কথাবার্তা উপস্থিত করবে যা কখনো শুনিনি, সেগুলো কখনো শ্রবণ করিনি। এমন অলৌকিক কথাবার্তা বলবে, এমন দৃশ্য দেখাবে, এমন ভয়ানক দৃশ্য দেখাবে যে আমরা কখনো সেটা দেখিনি, কখনো শুনি, কখনো আমরা ভাবতে পারি, কল্পনা করি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমরা সেই দাজ্জালের ফিতনা থেকে সাবধান। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আজকে আমরা গেমের ফিতনা পড়ে গেছি, গেমের ফিতনা পড়ে গেছি। এই মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, এই মুসলিম জাতিকে এই মোবাইলে ধ্বংস করছে শুধুমাত্র গেমের মাধ্যমে দিয়ে, গেমের মাধ্যমে শুধুমাত্র আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। তাহলে সচেতন যদি করতে চাই কিংবা সচেতন যদি হতে চাই, তাহলে সর্বপ্রথম বন্ধুগণ আমাদেরকে গেম ছাড়তে হবে, তবে আমরা সচেতন হতে পারবো, নচেত সচেতন হতে পারবো না। তাহলে আমরা যদি মুসলিম জাতির কল্যাণ কামনা চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে সঠিক লাইনে আসতে হবে। আমাদের যত রকম গেম রয়েছে, হারাম গেম, সমস্ত গেমকে ছেড়ে দিতে হবে, তবে আমরা সচেতন হতে পারবো এবং মুসলিম জাতি আমরা শক্ত হতে পারবো এবং আমার ঈমানটা মজবুত হবে। এখান থেকে আমার বিষয়বস্তু একটু বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।